ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদী রান্নাঘর। বন্ধুরা, আজকে শনিবার, আমি একটু ভেন্ডির ঝাল অন্যভাবে করছি, তাই আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এখানে বেশ কিছুটা নরম ভেন্ডি রাখা আছে। দেখুন, বড়গুলো কেটে দিয়েছি আর ছোটোগুলো গোটাই রয়েছে। তো এইখানে আছে রিফাইন তেল, এটা আছে সর্ষে, আর এটা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা, এখানে আছে টমেটো সেদ্ধ, এখানে আছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এখানে মশলা আছে, এটা জল। তো চলুন, এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করা আছে। তো এখন আমি ভেন্ডিটাও নিয়ে চলে এসেছি। ভেন্ডিটায় আমি ঝাল বানানোর জন্য আমি দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, একবারই করে নেবো এটা। তো দেখুন, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোটা এখন দেবো না, কাঁচা লঙ্কাটা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি খুব মোটামুটি করে ভাজবো, খুব বেশি ভাজবো না। ভেন্ডিটা তুলে দিলাম। একটু ভালো হালকা করে ভেজে নেব, হালকা গন্ধটা শুরু চলে যাবে। তো একটু ঢেকে দেবো, দেখি ভেন্ডিগুলো ভাজা হলো কিনা। মোটামুটি ভাজা হয়ে গেছে, সেরকম ভাজলে হালকা গন্ধটা চলে যায়। এখন আমি টমেটো সেদ্ধটা দিয়ে দিই, সেদ্ধ টমেটো দিলে ভালো হয়। এবারে পরিমাণ মতো নুন, হলুদ, তবে লঙ্কা দেবো না। ভেন্ডিটা কিন্তু গোটা গোটাই থাকে। এরপর আমি এটা দিয়ে দিচ্ছি সর্ষেটা। ঘটির জলটা ঢেলে নিয়েছি, সর্ষেটা একটুখানি জলটা, এক ঘটি জল যেটা সেটা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিচ্ছি, জলটা বাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার খুলে দেখি যে সর্ষে দিয়ে ভেন্ডির ঝালটা কেমন হলো। দেখুন, মোটামুটি শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি যেহেতু সর্ষে একটু ঝাঁঝালো হবে, তাই আমি একটু সর্ষের তেলও ছড়িয়ে দেবো উপর দিয়ে। দেখুন, শনিবার দিনে এইসব রেসিপিগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে, ডাল দিয়ে একটা ভাজা আর এই ভেন্ডি সর্ষে দিয়ে। একদিন আমি সর্ষে পোস্ত দিয়ে দেখেছিলাম, পোস্ত ছাড়াও সর্ষে দিয়েও খুব সুন্দর হয়। এই দেখুন, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঢেলে নেব। এখন একদম রেডি। দেখুন, সর্ষে দিয়ে আমার ভেন্ডির ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু খুব ভালো নিরামিষের দিনে একটা রেসিপি। তো শুধু ভেন্ডি দিয়ে এটা ঝাল কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর এভাবেই আমার সঙ্গে থাকুন বন্ধুরা, নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর গরমে বন্ধুরা খুব ভালো থাকবেন, আর এভাবেই যেন দিনগুলো চলে যায়। আজকের মতো টাটা।